আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয় কারক। এই কারক সম্পর্কে আমরা আগেও একাধিক ক্লাস করেছি। আজকে আমরা কারক সহজে চিনে নেব, আর কিভাবে আমরা কারক চিনব এটা আমরা আজকে আলোচনা করি এবং দেখি আমরা কিভাবে কারকটা চিনতে পারি। আমরা গত ক্লাসে প্রশ্ন করেছিলাম বা শিখেছিলাম কোনটা দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়। এখানে সবসময় দেখতে হবে যে কার নিচে দাগ আছে, এটা আমাদের দেখতে হবে। এই খোকার নিচে দাগ আছে, তাহলে বই পড়ে, খোকা বই পড়ে, কে বই পড়ে। এখানে কিন্তু আমি প্রশ্ন করছি কে, তাহলে এটা হচ্ছে কে দ্বারা প্রশ্ন করলে কর্তা কারক বা কর্তৃকারক হবে। আর এখানে সে বই পড়ছে, তাহলে সে কি পড়ছে, কি দ্বারা প্রশ্ন করলে সেটা হবে কিন্তু কর্মকারক। এরপরে ডাক্তার ডাকো, কাকে ডাকো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবশ্যই কর্মকারক হবে। তাহলে এটা প্রশ্ন হচ্ছে কাকে, তাহলে এটাও কিন্তু কর্মকারক। এরপরে ফাইন কলম দিয়ে লিখছে, কি দিয়ে লিখছে, এই দ্বারা দিয়ে, কর্তৃক, কি দিয়ে, কিসের দ্বারা, এগুলো হলে সবসময় হচ্ছে এটা হচ্ছে কি দিয়ে, তাহলে এটা অবশ্যই কিন্তু করণকারক। সৎ পাত্রে কন্যা দান করো, অর্থাৎ কোনো কিছু যখন নিঃশর্ত হবে আমরা দান করে দেবো, অর্থাৎ কোনো কিছু দেওয়ার পরে যেরকম ফেরত পাওয়া যায় না, সেগুলো সব হচ্ছে সম্প্রদান করো। তাহলে সৎ পাত্রে কন্যা দান করো, কন্যা বিয়ে দেওয়ার পরে কিন্তু কন্যা ফেরত নেওয়া যায় না, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক। ছাদ থেকে নদী দেখা যায়, কোথা থেকে, কি হতে, কোথা হতে, এরকম হইলে সবসময় হচ্ছে অপাদান কারক। কোথা থেকে বা হতে এরকম প্রশ্ন করলে সেটা হবে অপাদান কারক। আর আমরা রোজ স্কুলে যাই, কোথায় যাই, স্কুলে, কোথায় দিয়ে প্রশ্ন করলে অবশ্যই সেটা হবে অধিকরণ কারক। এইভাবে কিন্তু আমরা কারকগুলো বুঝতে পারি। এবার আসে আমরা এর সাথে আমাদের বিভক্তি গুলো লাগবে, যেটা আমরা গত ক্লাসেই দিয়েছি যে বিভক্তি। খোকা, এখানে কিন্তু এর সাথে কোনো কিছু যুক্ত নেই, তাহলে এটা কিন্তু অবশ্যই শূন্য বিভক্তি। এখানে বই পড়ে, তাহলে এটাও কিন্তু আমাদের বইয়ের সাথে কোনো কিছু যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে শূন্য বিভক্তি। ডাক্তার ডাকো, এখানে কিন্তু ডাক্তার একজনের নাম, এটাও কিন্তু শূন্য বিভক্তি। এর কলম দিয়ে, এখানে যে দিয়ে আছে, তাহলে এটা হবে কিন্তু তৃতীয় বিভক্তি। এরপরে সৎ পাত্রে, এখানে কিন্তু সৎ পাত্রে এ আছে, তাহলে এটা কিন্তু সপ্তমী বিভক্তি, এ ইয়তে, যেটা আমরা আলোচনা করেছিলাম। ছাদ থেকে, হতে থেকে চেয়ে, এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। স্কুলে যায়, স্কুলে এ আসতেছে এখানে, তাহলে এ থাকলে সেটা হচ্ছে সপ্তম বিভক্তি। ঠিক এভাবে আমরা কারকগুলো চিনতে পারবো এবং বিভক্তিগুলো দিতে পারবো এত সহজভাবে। নেক্সট ক্লাসে আমরা নতুন অবশ্যই গ্রামার নিয়ে আলোচনা করব। আমরা অবশ্যই নতুন গ্রামার পেতে এবং শর্টকাট নিয়ম জানতে আমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো।